এই শাবাশ। একদিকে আনন্দকে টেনে তুলল স্টেজে জাস্টিন, আরেকদিকে সব বলিউড তারকারা মেতে উঠেছে বাদশার গানে। অপরদিকে জাস্টিনকে জড়িয়ে ধরে কেঁদে দেওয়া এই মেয়েটা আবার কে রে ভাই? বাট সালমান খান তো ডান্স ফ্লোরে দেখিয়ে দিল নিজের অন্যরকম জালওয়া। আনন্দ আম্বানির সঙ্গীত অনুষ্ঠানে পার্টির ভিতরে ঘটে গেছে হেভি কাণ্ড, কিন্তু এসব কিছুর বাইরে আনন্দ আম্বানি রাস্তায় যেই কাজ করলো সেটা দেখলে আপনার নিজের মনও ছুঁয়ে যাবে। গসিপসের ভিতরে জাম্প করার আগে বলে যাই, স্টার গল্পের ক্লোদিং ব্র্যান্ড চালাক কিন্তু খুঁজছে ই কমার্স এক্সিকিউটিভ। সো যারা ইন্টারেস্টেড আছেন জয়েন করতে চাইলে এই ভিডিও নিচেই থাকবে জবে অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত। সো সেই সঙ্গীত অনুষ্ঠানে তো মেইন অ্যাট্রাকশন ছিল জাস্টিন বিবার, যাকে দেখার জন্য শাহনাজ গিল পর্যন্ত দিওয়ানা ছিল। জাস্টিন বিবার বিলকুল মেরে সামনে হোগা। ও মাই গড, আহারে এত জাস্টিন জাস্টিন করলো, কিন্তু শেষমেশ তো লাভ হলো না। শাহনাজকে জাস্টিন স্টেজে না তুলিয়ে তুললো আরেকজনকে। প্রশ্ন হলো কে এই মেয়ে ভাই? অ্যাকচুয়ালি সে অ্যাক্টর জাভেদ জাফরির মেয়ে। অ্যান্ড বেচারির তো মনে হলো স্বপ্ন পূরণ। বাট শুধু জাভেদ জাফরির মেয়েকেই কেন, জাস্টিন আরো একজনকে স্টেজে তুললো, সেটা হচ্ছে আনন্দ আম্বানি। ওরে বাবা, বেচারি জাস্টিনের বোধহয় কষ্টই হয়ে গেছে। আর আনন্দ আম্বানিকে দেখো না, জাস্টিনের গায়ে যেভাবে হাত দিচ্ছে, মানে কাঁধে যেভাবে হাত দিচ্ছে, যেন ছোটবেলার দোস্ত। অবশ্য টাকা 10 মিলিয়ন দিলে একদিনের জন্য বন্ধু হতে আপত্তি কি? আর টাকা যে জাস্টিন পুরোপুরি পেয়ে গেছে এটা তার এই ছবিগুলোতে হাসি দেখে স্পষ্ট, একদম চকচকে হাসি। তবে যাই হোক ভাই, এই আনন্দ আম্বানি কিন্তু মাটির মানুষ। এর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় রাস্তায় বিশাল গাড়ি বহরের সঙ্গে আনন্দ আম্বানি আসছে, কিন্তু সে আনন্দের সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত দাঁড়িয়েছিল। ইনফ্যাক্ট আনন্দ এতটাই হাম্বেল মানুষ যে তার পুরো গাড়ি বহর এবং সিকিউরিটি গার্ড থামিয়ে সে ভক্তকে কাছে টেনে নেয় এবং ছবি তুলে। অনেক বড় বড় তারকারাও কিন্তু এমন কাজ করে না, যেটা ভারতের শীর্ষ ধনীর ছেলে হয়েও যে কাজ সে করলো। আর এই মাটির মানুষ হওয়ার কারণেই বোধহয় আনন্দ আম্বানির সঙ্গে আরেকজন মাটির মানুষ মানে সালমান খানের ভাইবটা এত বেশি ম্যাচ খায়। এবং কয়েকটা ভিডিওতে দেখা যাচ্ছে পার্টির ভিতরে সালমান খান এবং আনন্দ আম্বানি একজন আরেকজনের সঙ্গে অন্যরকম একটা ভাইবে পারফর্ম করছে। তবে সালমান খানের জালওয়া তো এখনো দেখাই নাই। সে নিজে আফটার পার্টিতে যেই রকম তাণ্ডব দেখালো না, আরে রণবীর সিং এই ঢোলের উপর আছে, তাই তো বলি রণবীর সিং কই? রণবীর সিং এর জায়গা তো ওইদিকে অরি নিয়ে নিচ্ছে। এই যে দেখো, বাদশার সঙ্গে হার্দিক পান্ডিয়া একটু মুভ দিচ্ছিল, ওর মধ্যেও অরি বাহাত ঢুকিয়ে দিল। মানে প্রথমে জাস্টিন বিবারের সঙ্গে লেটস গো করে এখন আবার এই বাদশার সঙ্গে অ্যাটেনশন নিচ্ছে। ভালো কথা। অবশ্য বাদশার গানে বলিউডের সব তারকারাই মেতেছিল। এই যেমন আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে অর্জুন কাপুর, আনন্যা পান্ডে, সারা আলী খান সবাই একসাথে তবা তবা গানে একদম মেতে উঠেছে। যদিও ওটা অরিজিনালি বাদশার গান না। শুধু ইয়াং স্টার কিডরাই কেন, এই যে 50 বছরের আমিষা পাটেল, সেও তো জাস্টিন বিবারের একদম বেবি বেবি গানে পুরো বেবি হয়ে গেছে। এনিওয়ে, ওই প্রোগ্রামে কিন্তু স্টেজে আলিয়া এবং রণবীর কাপুরও ফাটিয়ে পারফর্ম করেছে। আহা, স্টেজে কি সুন্দর করে ডান্স করছে, কিন্তু তাদের একটা ভিডিও দেখে তো পাবলিকদের পুরা কানাকুশা চলছে। এখানে দেখা যাচ্ছে কাপল ছবি তোলার সময় রণবীর কাপুর সাইড দিয়ে চলে গেল, আলিয়া তারপর তাকে ডাক দিচ্ছে, বাট রণবীর পাত্তাই দিচ্ছে না। এটা দেখে অনেকেই বলছে কোনো ঝামেলা নাকি? আরে ভাই, ঝামেলা কেন হবে? হয়তো ছবি তোলার মুড নাই রণবীরের। তবে বস, সেখানে শুধু তারকারাই না, এই যে দেখেন আরেকটা ভিডিও, বাবা গো, পুরা আম্বানি পরিবারের মেয়েরাও দেখি স্টেজে নেচে বেড়াচ্ছে। অবশ্য তাদের পরিবারের অনুষ্ঠান তারা পারফর্ম না করলে কি হয়? সো এই ছিল আনন্দ আম্বানির সঙ্গীত অনুষ্ঠানের পার্টির ইনসাইডের কিছু ভিডিও। এবং এর মধ্যে কোন ভিডিওটা বেশি ইন্টারেস্টিং জানাবেন কিন্তু।